দেখতে চাই। সেই সুন্দর দেখতে চাইলে আমাদের কিছু সুন্দর কাজ করতে হবে। কি সেই সুন্দর কাজগুলো? না, পড়াশোনাটা আমাকে ঠিকঠাক করতে হবে। কারণ পড়াশোনা তুমি যদি ঠিকঠাক না করো তাহলে তোমার মধ্যে যে জ্ঞানের যে ব্যাপারটা সেটা আসবে না। তাহলে জ্ঞানের ব্যাপারটা না আসলে কোনটা ভালো কোনটা মন্দ হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে। এই জন্য তোমাকে ঠিকঠাক করে পড়াশোনাটা করতে হবে। এর সাথে সাথে তোমাকে এখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে একটা মুখস্থ বিদ্যার একটা প্রবণতা চলছে। মুখস্থ বিদ্যা এবং তার সাথে মোবাইল দেখা। এই মোবাইল হচ্ছে এমন একটা হয়ে গেছে যেন আমরা সবাই মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পড়েছি। এক সময় ছিল যখন আমরা দেখতাম যে আমাদের সময়ে স্টুডেন্টরা তারা কবিতা মুখস্থ করে বলতে পারে, তার মানে তাদের স্মরণ শক্তি একটা জায়গায় ছিল। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে অনেকে মোবাইল থেকে পড়ে পড়ে বলছে। তাহলে এটা কিন্তু কাম্য নয়। তোমাদের সেই জায়গাটায় নিজেকে নিয়ে আসতে হবে যাতে তোমরা একটা কবিতা না দেখে বলতে পারো। এটা হচ্ছে তোমার স্মরণ শক্তি। তোমার স্মরণ শক্তিকে তুমি যত বাড়াবে তত তোমার ভালো হবে। এবং শুধু তোমার না, তোমার ভালো মানে সকলের ভালো। সকলের ভালো মানে আমাদের রাজ্যের ভালো। আমাদের রাজ্যের ভালো মানে আমাদের দেশের ভালো। তাহলে আমরা বলি যে দেশ তৈরি করবো, দেশ তৈরি করবো। এটা একমাত্র সম্ভব কাদের দ্বারা? যুব সমাজের দ্বারা। সেই যুব সমাজ কারা? সেই যুব সমাজ হচ্ছে তোমরা। তোমাদের উপর ডিপেন্ড করছে যে ভবিষ্যৎ কীরকম তৈরি হবে। এই ভবিষ্যৎ তৈরি কারিগর হচ্ছে একমাত্র তোমরা, যেটা জিতু স্যার অলরেডি বলেছে। তো আমি আশা করবো যে তোমরা তাহলে সেটা তোমরা করবে কী করে? তোমরা যে এখানে পড়তে যাও সেখানে রেগুলার তোমাদের যেতে হবে। তোমরা যে কাজটা করছো সেটা মন দিয়ে করতে হবে। তোমাদের মোবাইল দেখা কমাতে হবে। এইভাবে ধাপে তুমি একটা জায়গায় পৌঁছে যাবে। এবং এখানে আমাদের চারপাশে অনেক সুযোগ সুবিধা আছে। ঠিক আছে, তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি নিশ্চয়ই ভালো চাকরি পাবে বা ভালো জায়গায় যাবে। এটা অনেকে বলে থাকে যে পড়াশোনা করে কী হবে, এটা ভুল ধারণা। এটা তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা সবাই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সেটাই তোমরা কখনো নিজেদের মস্তিষ্কে স্থান দেবে। ঠিক আছে, যে ভালো করে পড়াশোনা করবে, পরিশ্রম করবে, সে তার নিশ্চয়ই একটা সময় পর সঠিক জায়গায় প্রতিষ্ঠিত হবে। তো আর কিছু আমি বলবো না। আমি আশা করবো আমার স্টুডেন্টরা এই কথাটা মেনে চলবে এবং ফিউচারে ভবিষ্যতেও আমরা তার প্রতিফলন দেখতে পাবো। এই বলে আর সকলে আছে তোমরা এখানে জড়ো হয়েছে, তার জন্য সকলকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাই এবং আশা করি এরকমভাবে ভবিষ্যতে আবার যে সমস্ত সামাজিক প্রোগ্রামগুলো অনুষ্ঠানগুলো হয় সেগুলোকে তোমরা জানিয়ে দেবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি।